যখন এই কোরআনের মাজলিসে থাকে, যতই পাপিষ্ট হয়ে যাক না কেন, তখন সে বলে, মালিক, ওগো আল্লাহ, সারা জীবন গুনাহ করেছি, সারা জীবন জিনা করেছি, সারা জীবন অপরাধের মধ্যে হাবুডুবু খেয়েছি গো আল্লাহ। কোরআনের আলোচনা শুনলাম, কোরআনের কথাগুলা শুনলাম, আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম মনটা নরম করে ছেড়ে দেয়। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আর জীবনে কোনোদিন অবাধ্যতা করব না, আপনার কথা মতো চলবো। কথা বলেন ঠিক কিনা? যারা তুমি ঈমান, তাদের ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সদা সর্বদা যেখানে থাকুক না কেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সদা সর্বদা কার উপর ভরসা রাখে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার উপর ভরসা রাখে? আল্লাহর উপর ভরসা রাখে। আফসোস লাগে আমি যদি, আপনি যদি একটু গরিব হয়ে যাই, অথবা একটু সমস্যায় পড়ি, মেয়েটা বিবাহ দিতে একটু দেরি হচ্ছে, ছেলেটা চাকরি পাইতে একটু সময় লাগতেছে, ভিসা আসবে বের হবে হয় না, তখন চিন্তা করি না অমুক বাবার দরবারে গিয়ে একটা খাসি দিয়ে আসি। নাউজুবিল্লাহ বলেন। আজকাল 2 ধরনের বাবা আমাদের সমাজটাকে নষ্ট করছে। কয় ধরনের বাবা? জোরে বলেন না, কয় ধরনের বাবা? 2 জাতের বাবা আমাদের সমাজকে নষ্ট করেছে। যারা যুবক শ্রেণীর আছে, ইয়েবা নামে একটা ট্যাবলেট আছে, জীবন যৌবন শারীরিক যত কিছু আছে সব কিছু শেষ করে দেয় ইয়েবা খেতে খেতে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ছোট ছোট বাচ্চারা, তারাও দেখা যায় এখন সমাজের মধ্যে একটু যদি চেষ্টা করি, ইয়েবা ট্যাবলেট দিয়ে টানাটানি শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ফলে আফসোস লাগে, নিজের শরীরের ভিতরে যে শক্তি, যে যৌবন, যেই সৌন্দর্য, সজীবতা, সব কিছু অকাল বেলায় এসে সব হারিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আর যারা মুরব্বী আছে, তাদেরকে ভণ্ড বাবায় নষ্ট করেছে। কি বাবায়? জোরে বলেন। ভণ্ড বাবায় নষ্ট করেছে। সারা জীবন যাই করেছেন না কেন, শেষ বেলায় এসে আপনি মাজারে মাজারে ঘুরেন, বলেন কি ল্যাংটার পিছু ঘুরেন কেন? তোমাকে হুজুর চিনেন নাকি? ভিতরে মাল আছে। কি আছে বলেন? ভিতরে কি আছে না আছে সব ওই তো দেখা যায়, মাল আর থাকবে কি? এই ল্যাংটার পিছনে আপনার যৌবনকাল গেল, আপনার খাইতে খাইতে শেষ করে দিলেন। শেষ জীবনে এসে আপনি ভালো হইলেন না বাজান, শেষ জীবনে এসে আপনি একটু হেদায়েতের চিন্তা করলেন না, আপনি বাজান ছুটে গেছেন ল্যাংটার পিছনে ছুটছেন, বিভিন্ন মাজারে, বিভিন্ন গাজার আসরের ভিতরে আপনি ছুটে গেলেন। আপনার জীবনে রইলটা কি বলেন? রইলটা কি? সবাই তো নষ্ট করে দিল। আমাদের সমাজে 2 ধরনের বাবা সমাজকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অতএব সর্ব অবস্থায় কার উপর ভরসা রাখতে হবে? আর জোরে বলেন, কার উপর ভরসা রাখতে হবে? আমার জান, আমার মাল, আমার সবকিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আজকাল বন্ডর দল বলে জীবন মরণ নাও বাসাইলাম খাজা তোমার নামে, এই ধরনের কথা বলে কিনা বলেন? অথচ রব্বুল আলামিন বলেন জীবন যৌবন যা ইবাদত আছে সবকিছু লিল্লাহ রব্বুল আলামিনের জন্য। বলে কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার যত ইবাদত আছে, ইন্না সলাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ কার জন্য? জোরে বলেন। তাহলে ভরসাটা আর রাখতে হবে কার উপর? আর জোরে বলেন, ভরসা কার উপর? আল্লাহর উপর রাখতে হবে। কোনো মাজারে, কোনো বাজারে, কোনো দরগায় নয়। কার উপরে? জোরে বলেন। এই জন্য বাজান, এখন থেকে আমি আপনি চিন্তা করতে হবে। বিশ্বাস করেন বাজান, আমার সাথে আপনার সাথে কোনো 1 সেকেন্ডও কোনো কথা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছেন এমন, কোনো শত্রুতামি নাই, কোনো বিরোধিতা নাই, কোনো আক্রোশ নাই বাজান। কোরআনের কথাগুলো আপনাকে আমি কি বলতেছি, আপনাকে যদি বলা হয় আপনি কোরআন বেশি ভালোবাসেন নাকি আপনার জানটাকে বেশি ভালোবাসেন, আপনি নিজেই বলেন আমার জানটা এরকম একটা জান নয়। যদি 10টা জান যদি রব্বুল আলামিন দেয়, তাহলে আমি কোরআনের জন্য শহীদ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে বলছি। রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা কার উপর? আল্লাহর উপর। মুসা আলাইহিস সালাম যখন ডাইনে বামে উত্তরে পিছনে সব দিক দিয়ে যখন ফেরাউনের দল শুরু হয়ে গেল, অ্যাটাক সর্বদিক দিয়ে, পিছনে ডানে বামে সব দিক দিয়ে যখন ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালামকে গ্রাও করে ফেললেন, তখন মুসা আলাইহিস সালামের উম্মতরা বলছিল, ও মুসা
আমরা এখন কোথায় যাব, কিভাবে যাব? যেদিক দেখি সেদিকে দেখি ফেরাউনের বাহিনী। কার বাহিনী? মুসা আলাইহিস সালাম একটা কথা বলছেন ওই অবস্থায়, ওইটা আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, ওই কথাটা রব্বুল আলামিন এই উম্মতের জন্য রব্বুল আলামিন কুট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন চতুর্দিক দিয়ে যখন ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালামকে গ্রাও করার জন্য, মুসা আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য, মুসা আলাইহিস সালামকে যখন গ্রেফতার করার জন্য চতুর্দিক দিয়ে যখন ফেরাউনের বাহিনী রেডি হয়ে গেল, মুসা আলাইহিস সালামের উম্মত পেরেশানি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম মোটো পেরেশানি হন নাই। মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বললেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহ পাক তার বান্দাদের জন্য যথেষ্ট নয় কি? আল্লাহু আকবার বলেন। আমার সুস্থতা, আমার ভালোবাসা, আমার সবকিছু কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্য? এই জন্য ভরসাটা কোথায় রাখবেন? আল্লাহর প্রতি ভরসা রাখবেন নাকি মানুষের প্রতি? আরো জোরে বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আরে আল্লাহ পাক তার বান্দার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য রব্বুল আলামিন বলেন 3 নম্বর গুণ হলো আমার মুমিন বান্দারা তারা সদা সর্বদা কি রাখবে? জোরে বলেন, কার উপর ভরসা? আরে জোরে বলেন না, কার উপর ভরসা? আল্লাহর উপর ভরসা রাখতে হবে। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নম্বর মুমিনদের গুণ হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। কি পড়া? জোরে বলেন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নামে চলে যাবে। কিন্তু জাহান্নামীরা ওই জান্নাতে যেতেছে তাদেরকে প্রশ্ন করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। একে অপরের কথা হবে, জান্নাত এবং জাহান্নামবাসীর কথা হবে। বন্ধুগো, কিরে দোস্ত, একই সাথে ক্লাস করলাম, একই সাথে গরু বাইকারি ছিলাম, একই সাথে কৃষি কাজ করলাম, আমি জান্নাতে আর তুই জাহান্নামে, কারণ কি? তখন ওই বন্ধু বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। বন্ধু, তুমি যখন কৃষি কাজ করতাম, যখন আজান হয়ে যেত তখন আমি চলে আসতাম, আর তুমি কাজ করতে। এই জন্যই তো বন্ধু তুমি এই অবস্থা। তো সেও বলবে, হায় রে, যখন তোমার কানে আসতো তুমি চলে যেতে মসজিদে, আর আমি কাজ করতেই থাকতাম। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। কি ছিলাম না? জোরে বলেন, কি ছিলাম না? নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামে যাচ্ছি। একই সাথে ব্যবসা করতাম, তুমি যখন নামাজের টাইম হয়ে যেত শাটারটা ফালাই দিয়ে তুমি চলে যেত মসজিদে, আর আমি ওই অবস্থায় মাত্র দুনিয়া কিছু কামানোর জন্য, লভ্যাংশ কিছু পাওয়ার জন্য নামাজ পড়তাম না। একই সাথে পড়াশোনা করতেছি, একই বেঞ্চে পড়াশোনা করছি, আমি যাচ্ছি জান্নাতে আর তুমি জাহান্নামে কেন? দোস্ত, এই জন্য তো জাহান্নামে যাচ্ছ, ওই নামাজ পড়তা না। সেও বলবে আমি নামাজ পড়তাম না। একে অপরের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমে এভাবে কোট করে দিয়েছেন। অতএব নামাজ, জান্নাতে যেতে হলে নামাজ দরকার আছে কিনা? জোরে বলেন। আজকাল তো আমাদের সমাজে বন্ডবীররা বলে কি, কোনো নামাজ লাগবে না, কিছু লাগবে না, শুধু একটা গরু দিলেই তোর কাম, কেল্লা ফতে। কথা বলেন ঠিক কিনা? একটা গরু দিবা, মাঝে মধ্যে এসে কিছু হাদিয়া দিবা, কিছু মান্নত করবা, কিছু দান করবা, কিছু নিয়ত করবা, বাবার নামে দিলাম। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। বাবার কথা শুনবেন নাকি কোরআনের কথা শুনবেন? মুসলমান, কোরআনের কথা শুনতে হবে, কারণ কথাগুলা কার? এগুলো আমার কথা। এই মাইকের কি নিজস্ব কোনো আওয়াজ আছে নাকি ফু দেওয়ার কারণে আওয়াজ বের হইতেছে? নিজস্ব কোনো আওয়াজ আছে কি? নিজস্ব কোনো আওয়াজ নাই। এই কথাগুলো আমার কথা না, আমার সাথে রাগ করে, আমার সাথে গুসা করে কোনো লাভ নাই। যদি আমার সাথে আপনি রাগ করেন, গুসা করেন, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর সাথে রাগ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এই জন্য বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নম্বর গুণ হলো মুমিন বান্দারা তারা ওয়াক্ত মতো নামাজ পড়বে। as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। করব তো ইনশাআল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
5 নম্বর হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমাদের জান, আমাদের মাল, আমাদের সম্পদ কে দিয়েছে? আরো জোরে কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। যেহেতু আল্লাহ পাক দিয়েছে, আল্লাহর রাস্তায় দান করা। 5 নম্বর গুণ, 5টা গুণ বললাম মুমিন বান্দাদের জন্য 5টা গুণ। যে ব্যক্তিদের মধ্যে এই 5টা গুণ থাকবে, আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত মুমিন। তারা কি জোরে বলেন? প্রকৃত মুমিন, তারাই প্রকৃত মুসলমান, তারাই হলো উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হলো জান্নাতবাসী। সুবহানাল্লাহ, আস্তে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মধ্যে 5টা গুণ থাকবে, রব্বুল আলামিন বলেন তারাই হলো প্রকৃত মুমিন, তারা হলো সঠিক মুসলমান, জান্নাতি, জান্নাতবাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কি কি ব্যবস্থা থাকবে বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন হলো এটা বিশাল বড় একটা মহাসমুদ্রের নাম। কত বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কথাগুলা যদি শুধু 1 ঘন্টা আর 2 ঘন্টা নয়, সারা রাত্র বলি তো শেষ হবে বলেন? এটার ভিতরে এমন কিছু মণিমুক্তার আছে যেগুলো যত বের করি ততই সুবৃত, ততই জ্ঞান বের হবে, ততই শুনতে মন চাইবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এটার নাম হলো মুআজিজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুআজিজা ছিল কোরআন। যত এই বিরোধিতা করত, কিন্তু নবী যখন কোরআন তেলাওয়াত করত, তখন কাফেররা ঠিক থাকতে পারতো না, তারা হেদায়েত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রব্বুল আলামিনের কাছে সম্মানজনক ব্যবস্থা আছে। কি জনক ব্যবস্থা আছে বলেন? সম্মানের ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানের স্তরে রাখবেন। শুধু তাই নয়, মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, ওয়া মাগফিরাত, তাদের যত গুনাহ আছে, যত অপরাধ আছে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। তারপর বলেন রব্বুল আলামিন ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিকের ব্যবস্থা। সম্মানজনক, টেনশন মুক্ত, হালাল রিজিকের ব্যবস্থা কে করে দিবেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কে করে দিবেন? আমার আল্লাহ। এই 5টা গুণ যদি আমার মধ্যে, আপনার মধ্যে থাকে রে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রিজকুন কারীম, আমি তার জন্য সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের কথাগুলোর উপর আমল করার দরকার আছে কিনা ভাই? এই কোরআনের কথাগুলো কে কে মানবে? আল্লাহকে হাত উঠিয়ে দেখাই দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আশিকে কোরআন হওয়ার তৌফিক দান করুন। আমিন।